সড়কে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর রাজ্যে জনসমাগম ও ধর্মীয় কার্যক্রম ঘিরে নতুন করে কড়াকড়ি নীতিমালা কার্যকর করা হচ্ছে বলে জানা গেছে। বিজেপি নেতৃত্বাধীন প্রশাসনের উদ্যোগে সড়কে নামাজ সহ যে কোনো ধর্মীয় জামায়াত নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন দলটির বিধায়ক অর্জুন সিং। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইতিমধ্যে এ বিষয়ে প্রশাসনিক পর্যায়ে সিদ্ধান্ত কার্যকর করা শুরু হয়েছে। আর এখন থেকে রাস্তায় কোনো ধরনের ধর্মীয় জামায়াত বা প্রকাশ্য প্রার্থনা অনুমোদন করা হবে না। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। কলকাতার ঐতিহাসিক রেড রোডে আয়োজিত বড় জামায়াত প্রসঙ্গেও মন্তব্য করেন অর্জুন সিং। তিনি বলেন, ভবিষ্যতে রেড রোডের মতো গুরুত্বপূর্ণ সড়কে এ ধরনের সমাবেশ আর দেখা যাবে না। তিনি বিষয়টিকে আদালতের নির্দেশনার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করে জানান, বিচার বিভাগীয় নির্দেশনা মেনে সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। রেড রোডে ঈদের জামাত নিয়ে গত বছর ব্যাপক বিতর্ক তৈরি হয়। এই এলাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন হওয়ায় প্রথমে সেখানে নামাজের অনুমতি দেয়নি ভারতীয় সেনাবাহিনী। সামরিক ব্যবহার ও নিরাপত্তার কারণ দেখিয়ে আপত্তি জানানো হলেও পরে প্রশিক্ষণ সূচিতে পরিবর্তন এনে ঈদুল আজহার নামাজের অনুমতি দেওয়া হয়। শেষ পর্যন্ত নেতাজি মূর্তি থেকে ফোর্ট উইলিয়ামের প্রবেশপথ পর্যন্ত বিস্তৃত এলাকায় জামাত অনুষ্ঠিত হয়।